আসসালামু আলাইকুম। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো। আজ তোমাদের জন্য বৃত্তের খুঁটিনাটি সপ্তম অধ্যায় থেকে একটি বেসিক ক্লাস করাবো। বৃত্তের উপরে যে বিষয়গুলো তোমাদের জানতে হবে, তোমরা দেখো আমি এখানে এই 16টি বিষয় তুলে রেখেছি। এই 16টি বিষয় তোমাদের ভালো করে জানতে হবে। আমরা এই 16টি বিষয়কে দুইটা পার্টে বিভক্ত করে সমাধান করব। তোমরা প্রথমে এখানে দেখো, এখানে লিখে রেখেছি বৃত্ত কি, কেন্দ্র, তারপরে ব্যাসার্ধ, তারপর পরিধি, তারপরে ঝা, তারপর ব্যাস, তারপরে বৃত্তচাপ, তারপরে উপচাপ, অধিচাপ, তারপরে যে অর্ধবৃত্ত, বৃত্তচাপ, তারপরে বৃত্ত অংশ, বৃত্তকলা, ছেদক, স্পর্শক, বৃত্তস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ। এই বিষয়গুলো সম্পর্কে যদি তোমরা ভালো ধারণা লাভ না করো, তাহলে অবশ্যই তোমরা বৃত্ত সম্বন্ধে ভালো করে আয়ত্ত করতে পারবে না। বৃত্ত সম্পর্কে তোমাদের একটা দুর্বলতা থেকে যাবে। তাহলে চলো আমরা প্রথমেই দেখি বৃত্তটা সমাধান করি। বৃত্ত কি? তোমরা এখানে দেখো আগে সংজ্ঞাটা, একটি নির্দিষ্ট বিন্দুতে সমদূরবর্তী সকল বিন্দু দ্বারা আবদ্ধ চিত্র বা বক্ররেখাকে বৃত্ত বলে। এখন তো তোমরা সংজ্ঞাটা পড়ি তো আমরা বৃত্ত সম্পর্কে ভালো ধারণা লাভ করতে পারবো না। চলো আমরা একটা চিত্র অঙ্কন করে ব্যাখ্যাটা করি। ধরো আমি হাতে আঁকতেছি, একটা বৃত্ত অঙ্কন করলাম। এই বৃত্তটা অঙ্কন করতে গেলে তোমাদের রুলার পেন্সিল ক্যাম্পাসের সাহায্যে এই বৃত্তটা অঙ্কন করতে হবে এভাবে ঘুরায়া। তাহলে এখানে অবশ্যই একটা কেন্দ্র হবে, যে এখানে একটা বিন্দু, যে জায়গাটা ধরে তোমাদের বৃত্তটা অঙ্কন করা হবে এটাকে বলা হয় বৃত্তের কেন্দ্র। এখানে বলছে একটি নির্দিষ্ট বিন্দুতে, যে এই নির্দিষ্ট এইটাকে ধরে তো আমাদের এই সার্কেলটা তৈরি করতে হবে। তো এটাকে বলা হয়েছে একটি নির্দিষ্ট বিন্দু। এখানে বলছে যে একটি নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরবর্তী। তাহলে এই বিন্দু থেকে যেখান দিয়ে তুমি বিন্দু দাও না কেন, প্রত্যেকটা সমদূরবর্তী হবে। এই যে একটি নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরবর্তী সকল বিন্দু দ্বারা আবদ্ধ চিত্র বা বক্ররেখাকে বৃত্ত বলে। যেমন আমি এইখান থেকে এখানে একটা বিন্দু দিলাম, তারপরে আমি এখানে একটা বিন্দু দিলাম, তারপরে আমি এখানে একটা বিন্দু দিলাম, এখানে একটা বিন্দু দিলাম, এখানে একটা বিন্দু দিলাম। এই যে নির্দিষ্ট বিন্দু থেকে এই বৃত্তগুলা, এই যে এখানে এটা বলছে একটি নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরবর্তী সকল বিন্দু দ্বারা আবদ্ধ চিত্র বা বক্ররেখাকে বৃত্ত বলে। তাহলে এইখান থেকে যে অক্ষরটি দিলাম এ বি সি ডি ই, তাহলে এই নির্দিষ্ট বিন্দুটার নাম দিলাম আমরা ও। যে ও বিন্দু থেকে সমদূরবর্তী, যে এন থেকে এখানে যতটুকু দূরত্ব সমান, এখানে এতটুকু সমান হবে, এখানে সমান হবে, এখানেও সমান হবে, এখানেও সমান হবে। যে একটি নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরবর্তী সকল বিন্দু, এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, বিন্দু দ্বারা আবদ্ধ চিত্র, এটা একটা চিত্র, আবদ্ধ চিত্র বা বক্ররেখা। বক্ররেখা বলতে আমরা বুঝি এই যে এই রেখাটাকে বোঝানো হচ্ছে, এই যে এই রেখাটাকে বোঝানো হচ্ছে। এটা হচ্ছে বক্ররেখা। বক্ররেখাকে বৃত্ত বলে। আশা করি তোমরা বৃত্তটা সম্বন্ধে বুঝতে পারছো। এখন দেখো আমরা এই কেন্দ্রটি সমাধান করব। এই কেন্দ্রের সংজ্ঞাটি দেখো, বৃত্তের নির্দিষ্ট বিন্দু থেকে অন্যান্য বিন্দুগুলো সমদূরবর্তী তাকে বৃত্তের কেন্দ্র বলে। যেমন আমরা যদি একটা বৃত্ত অঙ্কন করি, এই যে একটা বৃত্ত অঙ্কন করলাম। এই বৃত্তটা অঙ্কন করতে গেলে অবশ্যই এই মাঝখানে এই পেন্সিল কম্পাসটা ধরে আমরা এইভাবে ঘোরাবো। এই পেন্সিল কম্পাসটা ধরে যেখানে পেন্সিল কম্পাসটা ধরবো এটাকেই বৃত্তের কেন্দ্র বলা হয়। এখানে বলছে বৃত্তের নির্দিষ্ট বিন্দু থেকে, যে এই বিন্দুটা হচ্ছে নির্দিষ্ট বিন্দু, এই বিন্দু থেকে অন্য অন্য বিন্দু, যেমন এখান থেকে যদি তুমি এখানে বিন্দুটা দাও এটাকে বলেছে, আবার এখানে একটা বিন্দু দাও, এখানে একটা বিন্দু দিলাম, এখানে একটা বিন্দু দিলাম, এখানে একটা বিন্দু দিলাম, এরকম বিন্দুগুলো সমদূরবর্তী, মানে দূরত্বটা এখান থেকে এনে যতটুকু দূরত্ব হবে এখান থেকে এখানে দূরত্বটা সমান হবে। প্রত্যেকটা দূরত্ব সমান, সমদূরবর্তী আর কি। তাহলে তাদেরকে সমদূরবর্তী হলে তাকে বৃত্তের কি বলা হবে? এই জায়গাটাকে বৃত্তের কেন্দ্র বলা হবে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এখন আমরা ব্যাসার্ধ সম্পর্কে জানবো। এখানে দেখো ব্যাসার্ধ সংখ্যাটা, বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব হলো ব্যাসার্ধ। তাহলে চলো আমরা আগে একটা বৃত্ত অঙ্কন করি, তাহলে এটা আরো ভালো করে ক্লিয়ার হবে। এই যে একটা বৃত্ত অঙ্কন করলাম। তোমরা জানো একটি কেন্দ্রের সাহায্যে, মানে একটা পেন্সিল কম্পাসের সাহায্য নিয়ে যখন আমরা এই সার্কেলটা করব, তখন এখানে যে বিন্দুটা উৎপন্ন হবে তাকে বলা হবে, যে জায়গাটা ধরে বৃত্তটা অঙ্কন করবে এটাকে বলা হবে বৃত্তের কেন্দ্র। বৃত্তের কেন্দ্র থেকে পরিধি, যে এই জায়গাটাকে বলা হয় পরিধি, এই রেখাটাকে বক্ররেখা বলা হয়। কিন্তু এই পুরা অংশটা, এখানে পুরা অংশটাকেই বলা হবে, পুরা অংশটা এই জায়গাটা হোয়াইট বোর্ডের মধ্যে এই এতটুকু জায়গাকে বলা হবে বৃত্তের পরিধি।
এখানে বলছে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব হলো ব্যাসার্ধ। এই যে কেন্দ্র এখান থেকে ধরো এখান থেকে এখানে দূরত্বটা হচ্ছে ব্যাসার্ধ, অথবা এখান থেকে এখানে দূরত্বটা হচ্ছে ব্যাসার্ধ, অথবা এখান থেকে এখানে দূরত্বটা ব্যাসার্ধ, অথবা এখান থেকে এখানে দূরত্বটা হবে ব্যাসার্ধ, অথবা এখান থেকে এখানে দূরত্বটা হবে ব্যাসার্ধ। মানে এই যে কেন্দ্র থেকে, ভালো করে খেয়াল করো, এই যে কেন্দ্র থেকে এই যে কেন্দ্র থেকে এই পর্যন্ত যে দূরত্বটা এটাকে বলা হবে ব্যাসার্ধ। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এখন আমরা শিখব পরিধি। পরিধি সংখ্যাটা একটু লক্ষ্য করো। বৃত্তের সম্পূর্ণ দৈর্ঘ্যকেই পরিধি বলা হয়, অথবা বৃত্তের পরিসীমাকে পরিধি বলে। যেমন আমরা যদি একটা বৃত্ত অঙ্কন করি, এই যে বৃত্তটা আমরা অঙ্কন করলাম, তাহলে এই যে এই যে যতটুকু জায়গা নিয়ে বৃত্তটা অঙ্কিত হয়েছে তা কি বলা হয়? পরিধি। তা কি বলা হয়? পরিধি। বৃত্তের পরিধিকেই বলা হয় পরিসীমা। তোমরা মনে রাখবে, বৃত্তের পরিধিকেই বলা হয় পরিসীমা। এই কেন্দ্রটাকে কেন্দ্র করে যে একটা যতটুকু জায়গা দখল করে একটা বৃত্ত অঙ্কন করা হয়েছে এটাকে বলা হয় বৃত্তের পরিধি অথবা বৃত্তের পরিসীমা। আশা করি এটা বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এখন আমরা যা সম্পর্কে জানবো। যা, তোমরা এখানে আগে সংজ্ঞাটা দেখো। যা পরিধি যে কোনো দুটি সংযোজক রেখার অংশকে যা বলে। তাহলে চলো আমরা এটা চিত্রের মাধ্যমে জেনে নেই। ধরো এইখানে আমি একটা বৃত্ত অঙ্কন করলাম। তাহলে পরিধি বলতে, যা বলতে আমরা বুঝি, তোমরা মনে রাখবে যা, এই যে এটা একটা যা হবে, তবে এটাকে বৃত্তের সবচেয়ে বড় যা বলা হয়, আবার এটাকে আবার ব্যাসও বলা হয়। তোমরা মনে রাখবে এটাকে ব্যাস বলা হয়। আর এইগুলাকে শুধু যা বলা হয়। একটা বৃত্তের মধ্যে অসংখ্য যা অঙ্কন করা যায়, যে এইগুলাকে যা বলা হয়। একটি বৃত্তের মধ্যে অসংখ্য যা অঙ্কন করা যায়, এইগুলাকে সবগুলাকে যা বলা হয়। আর কেন্দ্র দিয়ে গেলে এটাকে বৃত্তের বড় যা অথবা ব্যাস বলা হয়। তাহলে চলো আমরা এখন এটা একটু আরেকটা বৃত্তের মাধ্যমে আমরা এটা একটু ভালো করে জেনে নেই। এখানে বলছে বৃত্তের পরিধি যে কোনো দুইটি সংযোজক রেখার অংশকেই যা বলে। সংযোজক রেখা বলতে যে ধরো এটা, এই যে পুরো অংশটাকে তো পরিধি বলা হয়, পুরো অংশটাকে। তাহলে এই যে এখান থেকে এখানে যে যুক্ত হয়েছে, এই যে এখানে একটা বিন্দু হয়েছে আর এখানে একটা বিন্দু হয়েছে, এটাকে সংযোগ করা হয়েছে। অথবা তুমি এভাবে আঁকতে পারবে যে এখান থেকে এখানে এটা একটা যা হবে। অথবা তুমি এভাবে আঁকতে পারবা, এই যে এখান থেকে এই যে এখানে একটা বিন্দু দিলাম, এখানে একটা বিন্দু, এটা একটা যা হবে। অথবা এভাবে তুমি আঁকতে পারো, এখানে একটা বিন্দু দিলাম, এখানে একটা বিন্দু, এটাও যা হবে। অথবা তুমি এভাবে আঁকতে পারো, এই যে এখানে একটা বিন্দু দিলাম, এখানে একটা বিন্দু, এইটিকে বলা হয়েছে সংযোজক, মানে যুক্ত করা হয়েছে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এখন আমরা ব্যাস সম্পর্কে জানবো। ব্যাসের সংখ্যাটা এখানে লক্ষ্য করো। কেন্দ্রগ্রামে যাকেই বৃত্তের ব্যাস বলে। কেন্দ্রগ্রামে যাকেই বৃত্তের ব্যাস বলে। চলো এটা আমরা চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করি। ধরো এই যে কেন্দ্র, যদি কেন্দ্র দেওয়া যায় তাহলে এটাকে বলা হবে ব্যাস। এটাকে বলা হবে ব্যাস। এই যে কেন্দ্র দেওয়া যায় এটাকে বলা হবে ব্যাস। তবে কেন্দ্র ছাড়া যদি যায় এটাকে বলা হয় ঝা। আবার কেন্দ্র দিয়ে গেলে এটাকে বৃত্তের বড় যা বলে, কিন্তু কেন্দ্র দিয়ে গেলেই মনে রাখবে এটাকে বৃত্তের ব্যাস বলে। এই যে কেন্দ্র দিয়ে গেলে এটাকে বৃত্তের ব্যাস বলে। কেন্দ্র দিয়ে অসংখ্য ব্যাস অঙ্কন করা যায়। কেন্দ্র দিয়ে অসংখ্য ব্যাস, বৃত্তের ব্যাস অঙ্কন করা যায়। আশা করি তোমরা ব্যাস সম্বন্ধেও জানতে পারলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এখন আমরা শিখব বৃত্তচাপ। তাহলে বৃত্তচাপের সংজ্ঞাটা এখানে লক্ষ্য করো। পরিধির যে কোনো অংশকে বৃত্তচাপ বলে, ছোটই হোক আর বড়ই হোক। চলো আমরা এটা চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করি। ধরো আমরা এখানে একটা বৃত্ত অঙ্কন করলাম। করার পর তোমরা তো জানো বৃত্তের একটা কেন্দ্র অবশ্যই থাকবে। তাহলে এইখানে এই দেখো, এই যে এখান থেকে এই যে এতটুক, এই যে এখান থেকে যে এই যে জায়গাটা দখল করছে এই পর্যন্ত, এইখান থেকে এই পর্যন্ত দখল করছে। যেমন এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি। এই থেকে বি পর্যন্ত যে জায়গাটা দখল করছে এটা কি বলা হয়? চাপ। অথবা এই চাপটা তুমি এখান থেকে এই পর্যন্ত দিতে পারো। এই যে এখানে সি দিলাম, এই যে এ থেকে সি পর্যন্ত, যে এ থেকে সি পর্যন্ত যে জায়গাটা দখল করছে এটাকেও বলা হয় বৃত্তচাপ। অথবা যে বি থেকে সি পর্যন্ত যে জায়গাটা দখল করছে এটাকে বলা হয় বৃত্তচাপ। অথবা তুমি এখানে একটা বিন্দু দিতে পারো, এখানে ডি দিলে যে সি থেকে ডি পর্যন্ত যে জায়গাটা দখল করছে এটাও বৃত্তচাপ। অথবা এ থেকে ডি পর্যন্ত যে জায়গাটা দখল করছে এটাও বৃত্তচাপ। তাহলে তুমি এটা বলতে পারো যে বি থেকে ডি পর্যন্ত যে জায়গাটা দখল করছে এটাও বৃত্তচাপ। তুমি এভাবে করতে পারো, এভাবে করতে পারো।
চাপের যদি চাপ উল্লেখ থাকে, চাপটা ছোট হোক আর বড় হোক, সব ক্ষেত্রে তুমি এটাকে চাপ, বৃত্তচাপ বলতে পারবে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এখন আমরা শিখব উপচাপ। তাহলে উপচাপের সংজ্ঞাটা এখানে লক্ষ্য করো। অর্ধবৃত্ত থেকে ছোট চাপকে উপচাপ বলে। অর্ধবৃত্ত কিরকম, চলো আমরা একটা বৃত্ত অঙ্কন করি। এই যে বৃত্তর একটা কেন্দ্র দিয়ে যদি আমি একটা টান দেই, মানে একটা ব্যাস অঙ্কন করি, তাহলে এখানে দেখো বৃত্তটা দুইটা ভাগে ভাগ হয়ে যাবে। যেমন এই যে এইভাবে দুইটা ভাগে ভাগ হবে, এই যে এইভাবে একটা ভাগ হবে, আরেকটা এই নিচেতে আরেকটা ভাগ হবে, এরকম দুইটা ভাগে ভাগ হবে। তাহলে এই যে এখানে বলছে অর্ধবৃত্ত। অর্ধবৃত্ত মানে কি, দুইটা ভাগে ভাগ হয়ে যাওয়া সমান দুইটা ভাগে ভাগ হয়ে যাওয়া। অর্ধবৃত্ত থেকে ছোট চাপ, যেমন অর্ধবৃত্ত থেকে ছোট বলতে এইখান থেকে এইখানে বিন্দু দিলে এটা হয় অর্ধবৃত্ত। আমি যদি এইখান থেকে এইখানে একটা বিন্দু দেই, তাহলে এই যে চাপটা, ধরো এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি, এই যে এইখান থেকে এনে যে চাপটা, এটাকে বলা হয় উপচাপ। অথবা এখান থেকে আমি যদি এখানে একটা বিন্দু দেই, যে এ থেকে সি পর্যন্ত, এটাকে বলে উপচাপ। মানে অর্ধবৃত্ত থেকে ছোট হতে হবে। যেমন তুমি এইখানে একটা বিন্দু দিলা আর এইখানে একটা বিন্দু দিলা, এখানে দিলা ই আর এখানে দিলা এফ, তাহলে এই যে ই থেকে এফ পর্যন্ত যে জায়গাটা দখল করছে, এটাকে বলা হবে উপচাপ। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তাহলে এখানে এই যে অর্ধবৃত্ত থেকে ছোট হতে হবে, এখানে একটা বিন্দু দিলাম, এই যে এখানে বিন্দু, এই যে চাপটা, এটাকে বলা হবে উপচাপ।